আজকের ভিডিওতে শেয়ার করব প্রতিদিন 20 থেকে 50 টাকা সঞ্চয় করে তোমরা কি করে লক্ষ টাকা সঞ্চয় করবে। এটা কিন্তু একদমই ইজি প্রসেস, আর 20 থেকে 50 টাকা কিন্তু খুবই সামান্য। আজকালকার দিনে একদম নিম্ন মধ্যবিত্ত যারা, তারাও কিন্তু এই 20 টাকা বা 50 টাকা খুব সহজেই সঞ্চয় করতে পারবে। আসলে কি বলো তো, যদি তোমরা কোনো জমিতে জোনও খাটতে যাও, সেখানেও কিন্তু 250 থেকে 300 টাকা মতো প্রতিদিন রোজগার করা যায়। তো সেখান থেকে কি আমরা 50 টাকা রাখতে পারবো না? তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা ফ্যামিলি থেকে দেখবে এখনকার দিনে কিন্তু শুধুমাত্র একজন রোজগার করে সংসার চালাচ্ছে, এটা কিন্তু খুব কমই হয়। আর যদি এটাও হয়ে থাকে যে একজনই রোজগার করে সংসার চালাও, তোমরাও কিন্তু পারবে এই লক্ষ টাকা সঞ্চয় করতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো প্রতিদিন তো ভিডিও শুরুতেই টিপসগুলো তোমাদেরকে বলতে শুরু করে দিই। তো আজকে একটু তোমাদের সাথে গল্প করে নিই, তারপরে কিন্তু টিপসগুলো বলবো যে কিভাবে তোমরা 1 লক্ষ টাকা সঞ্চয় করবে। 1 লক্ষ কেন, তারও বেশিও হয়ে যাবে তোমরা যদি চেষ্টা করো। খুব সহজ বিষয়, তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে কিন্তু মাঝখানে বুঝতে পারবে না। যেহেতু প্রথমে আজকে গল্প করছি, তাই বুঝতে কিন্তু তোমাদের অসুবিধা হবে। প্রতিদিন তো থাকে আমি প্রথমেই টিপসগুলো বলে দিই, তাই হয়তো তোমরা একটু দেখেই বুঝে যাও। তো দেখো, আজকে কিন্তু একদম সকাল সকাল গমগুলো মেলতে চলে এসেছি। আসলে আমাদের গমের আটা বানানো হবে আর কিছুটা ছাতু বানানো হবে। সেই জন্য ওই 5-6 কেজি মতো গম ভালো করে ধুয়ে শুকনো করতে দেওয়া হয়েছে। আগের দিন রোদে দেওয়া হয়েছিল, আর জানো তো এই দুদিনই একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর এই সময়তেই আমাদের গমটা ধোয়া হয়েছে। তো প্রথম দিন মোটামুটি একটু রোদ ছিল, ওই অর্ধেক মতো শুকিয়েছে, খুব একটা ভালো করে শুকায়নি। সেজন্য আজকেও কিন্তু রোদের জোর খুব একটা বেশি নেই, তোমরা ক্যামেরাতে দেখে বুঝতেই পারছো। তবুও একটু মেলে দিচ্ছি, কি বলো তো, না হলে যদি এই বালতির মধ্যে রেখে দিই গমটা না একদমই গুমে যাবে, আর আটাটা ভালো হবে না, বা ছাতুটা তো একদম খেতেই পারবো না। সেই জন্য ভাবলাম যদি হাওয়াটাও পায় সেখানেও কিন্তু বেশ অনেকটা ভালো হবে গমটা, হালকা মতো তো শুকিয়ে যাবে, আর একটু মোটামুটি শুকনো আছে যখন, তাই অসুবিধা হবে না। আর মাঝে মাঝে একটু একটু রোদ বেরোচ্ছেও, তো সেই জন্য একটু রোদের মধ্যে মেলে দিলাম। আর জানো তো, আমার আগে কোনো ভিডিও শ্যুট করা ছিল না, এই ভিডিওটা আজকেই শ্যুট করেছি। আজকে ওই দুপুর পর্যন্ত যা যে কাজকর্ম করেছি সেটাই শ্যুট করে, আর বিকালে কিন্তু ভয়েস ওভার করছি। আর জানো তো, বিকালের দিকে ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টিও নেমে গেছিলো, পুরো অন্ধকার। কোনো রকমে ওই 2-3 ঘন্টা মতো মোটামুটি একটু রোদের দেওয়া ছিল, তারপর কিন্তু গমটাকে তুলে নেওয়া হয়েছিল। এরপরে দেখো, আমি কিন্তু নিচে চলে এসেছি, বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেবো। বিছানাটা কি বলো তো, খুব অগোছালো হয়ে থাকে, যেহেতু বেটু এখন নিজের থেকে বিছানাতে ওঠে, ও তো ঠিকভাবে উঠতে পারে না, তাই এই বেডশিটটাকে টেনে টেনেই কিন্তু ও ওপরের দিকে উঠে যায়, যে কারণে বেডশিটটা সব সময়তেই কিন্তু অগোছালো হয়ে নিচের দিকে নেমে যায়। তো বারবার কিন্তু এটাকে আমাকে ঠিক করতে হয়। এটা নিশ্চয়ই সবারই হয়, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু সবাইকেই এই কাজটা করতে হয়। আর বিছানা দেখবে যদি বেশ টান টান করে মেলা থাকে না, দেখতেও খুব ভালো লাগে কিন্তু। আর যদি ওই এলোমেলো হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। আর দেখো, এখানে ও আমাকে ডাকতে এসেছে। আসলে আমাদের আচার বানানো হয়েছিল, ও আজকে 1 পিস আচার খেয়েছে। খাওয়ার পর সেটাকে ফেলে দিয়েছিল, তো কোথায় ফেলেছে, এক জায়গায় বেসিনের মধ্যেও ফেলে রেখেছিল। তো সেটাই আমাকে বারবার ডাকতে এসেছে, এসো এসো, তোমাকে একটা কথা বলবো। তো একটা কথা কি, সেটা ওকে বারবার এখানে জিজ্ঞাসা করছো, কিছুতেই বলবে না। তো নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে, এখানের মধ্যে আমি একটা আমের আঁটি ফেলেছিলাম, সেটা কোথায় গেল। আচারটা যে খেয়েছিল তার তো একটা আঁটি ছিল, তো ওটারই খোঁজ করছিল, সেই জন্য একটা তলব আমাকে নিয়ে যাওয়া। তো তারপরে এসে দেখো, বিছানাটা বেশ একটু ভালো করে পরিপাটি করে নিলাম। দেখতে কত ভালো লাগছে, তাই না? আর দেখবে সাদা বেডশিট যদি পাতা হয় না, বেশ ভালো লাগে। যদি ওটা 1-2 দিন ছাড়া কাচতে হয়, হলেও কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো চলো তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি। দেখো, টাকা জমাতে গেলে কিন্তু প্রথমে তোমাদেরকে পরিশ্রম করতে হবে, অক্লান্ত পরিশ্রম। তোমাকে দুপুরের ঘুম ছেড়ে দিতে হবে। তুমি যা কিছুই করতে যাও, আর যদি তুমি সারাদিন অলস হয়ে থাকো, ঘুমিয়ে থাকো, তাহলে কিন্তু পারবে না। অনেকেই থাকে সংসারের টুকিটাকি একটু কাজ করে মনে হয় একটু রেস্ট করি, একটু ঘুমিয়ে পড়ি, তাহলে কিন্তু তুমি কখনোই উন্নতি করতে পারবে না। আর যদি নিজে অক্লান্ত পরিশ্রম করো, তাহলে কিন্তু একদিন সাকসেস পাবে, এটা একদম স্বাভাবিক বিষয়।
যেমন ধরো সংসারের কাজের ফাঁকে কিন্তু তোমাকে কিছু একটা করতে হবে। প্রত্যেককেই কিন্তু সবসময় ভাবতে হবে যে আমাদেরকে নিজেদেরকে মানে স্বনির্ভর হতে হবে, যে কোনো কাজে হোক। সেটা তুমি কোনো হাতের কাজ করো বা কেউ যদি কোনো চাকরি বাকরি করো, সেখানে তো কোনো কথাই নেই। বা দুটো গাছ লাগাও, সেটা ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, সবজি গাছ হোক, যা কিছুই হোক না কেন। বা হাঁস মুরগি চাষ, গরু ছাগল চাষ, যাদের মানে যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু মানে কিছু না কিছু মানে প্রত্যেকেই করতে হবে। কেউ টিউশন পড়ানো, যে কোনো কাজ কিন্তু করতে পারো। কেউ হাতের কোনো কাজ, যেমন তোমার ওই ক্লে জুয়েলারি যেগুলো হয় এই সমস্ত, বা ঘর সাজানোর যে সুন্দর সুন্দর আইডিয়াগুলো থাকে দেখবে, একদম ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা সুন্দরভাবে ঘর সাজিয়ে নিতে পারি। সেটাকে একটু যদি আমরা ব্রেন খাটিয়ে যদি সুন্দরভাবে দেখবে কোনো কিছু একটা বানাই ঘরের জন্য, ঘর সাজানোর জন্য, তো দেখবে এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর খরচ কিন্তু একদমই থাকে না। ফেলে দেওয়া জিনিস শুধুমাত্র একটা আঠা দিয়ে তুমি একটা সুন্দর ভেলভেট কাপড়ও যদি তোমার বাড়িতে থাকে, বা কোনো সুতির কাপড়ও যদি হয়, সেটা একটু যদি কালারফুল হয়, দেখবে যখন তুমি একটা কোনো কিছু বানাবে না ঘর সাজানোর জন্য, সেগুলো দেখবে একটু যদি কালারফুল হলো, ব্রাইট জিনিসগুলো না বেশি খেলে ঘরের মধ্যে, দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই টাইপের জিনিসগুলো দিয়ে তুমি যদি দেখবে বানিয়ে নিজের ঘরও সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে রাখতে পারবে। এর সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু তুমি বিক্রিও করতে পারবে, সেটা অনলাইন অফলাইন সব কিছুতেই কিন্তু সুন্দরভাবে বিক্রিও হয়ে যাবে। কারণ কি বলো তো, এখন মানুষের অনেক সচ্ছলতা চলে এসেছে, যে জায়গা থেকে সবাই কিন্তু একটু বেশ গোছানো পরিপাটি জিনিসটা সবাই পছন্দ করে। আর এই জিনিসগুলো যেহেতু খুব কম খরচে বানানো যায়, সেই জন্য কিন্তু তুমি খুব সামান্য লাভ রেখে জিনিসটা বিক্রি করলে অনেকে কিন্তু এই জিনিসগুলো কিনতেও পারবে। তো তোমার যত প্রোডাক্ট সেল হবে তত কিন্তু তোমার লাভের অঙ্ক বাড়বে। সেখানে যদি তুমি লাভ 5 টাকাও রাখো, তোমার সারাদিনে যদি 5 টাকার জিনিস 10টা বিক্রি হয়, তাহলে তোমার 5-10-এ কিন্তু ওখানে 50 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি একটার দাম, একটাতেই 20 টাকা লাভ করতে যাও, তখন দেখবে অনেকে হয়তো বেশি দাম দেখে কিন্তু কিনতে চাইবে না। যে জায়গা থেকে তোমার প্রোডাক্ট কম বিক্রি হবে, তোমার কিন্তু লাভের অঙ্ক অনেক কমে যাবে। যে কারণে তোমার যেহেতু এই জিনিসগুলোতে কম খরচ, তাই আমার মনে হয় তুমি একটু অল্প লাভ রেখে কিন্তু সেল করতে পারো। আর যদি তুমি অনলাইনে সেল করো, সেখানে কিন্তু তোমার খরচা মানে সব দিক থেকেই কম। তুমি ধরো একটা যদি দোকান বসাও, সেই দোকানে কিন্তু তোমার ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, অনেক কিছু কিন্তু তোমার খরচ হয়ে যায়, যে জায়গা থেকে তুমি সেখানে দেখবে খুব একটা কম দামে দিতে পারবে না। কিন্তু অনলাইনে যদি তুমি জিনিস বিক্রি করো, সেখানে কিন্তু তোমার এইসব কোনো কিছুরই প্রয়োজন হয় না। যেই কারণে 2 টাকা লাভ কম হলেও তুমি কিন্তু সুন্দর একটা জিনিস প্রেজেন্ট করতে পারবে, মানে বানিয়ে সবাইকে বিক্রি করতে পারবে। তো এখান থেকে কিন্তু তুমি একটা ভালো অ্যামাউন্ট পাবে, আর সেগুলো জমালে কিন্তু তুমি খুব সহজে কিন্তু লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে। আর এছাড়াও বলছি, তুমি যদি প্রতিদিন 20 টাকা করে জমাও, তাহলে কিন্তু তোমার এই টাকাটা 20 টাকা করে যদি ডেলি জমাতে থাকো, তুমি যদি 5 বছর এই টাকাটা জমাও, তোমার কিন্তু লক্ষ টাকা হবে না, লক্ষ টাকার কম হবে। এবার তুমি যে বাড়তি যে সমস্ত কাজগুলো করছো, সেখান থেকে বাকি টাকাটা নিয়ে তুমি দেখবে মানে এই সমস্ত কাজগুলো করলে এর যে প্রফিট পাবে, সেখানে কিন্তু তোমার লক্ষ টাকা ছুঁয়ে যাবে। সেটা 5 বছরও লাগবে না, তোমার বিজনেস ঠিকঠাক চললে 1 বছরেই হয়ে যাবে। আর ডেলি যদি তুমি 50 টাকা জমাও, যেটা 50 টাকার কথা বললাম, প্রতিদিন যদি জমাও, এই 50 টাকাটা কিন্তু তুমি যদি 5 বছর জমাতে থাকো, তোমার ওই 92,000 সামথিং মতো কিন্তু তোমার টাকা জমবে। তাহলে প্রতিদিন 50 টাকা জমালে কিন্তু তুমি 5 বছরে 1 লাখের কাছাকাছি পেয়ে যাচ্ছ। আর তার সাথে তুমি যদি নিজে পরিশ্রম করো, এই টাইপের কাজকর্মগুলো করো, তাহলে কিন্তু তুমি বছরেই লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে খুবই সহজে। আর 50 টাকা জমানো কিন্তু আজকালকার দিনে খুব কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। আর তুমি যদি নিজে রোজগার করো, সেখানে তো মানে কি বলবো, প্রতিদিন 50 টাকা কেন, তুমি প্রতিদিন 500 টাকাও রোজগার করতে পারবে। যদি তুমি এই ছোট ছোট বিজনেসের যে আইডিয়াগুলো দিলাম, এই বিজনেসগুলো স্টার্ট করে সুন্দরভাবে কিন্তু তোমাকে মানে কি বলো তো, মেনটেন্স করতে হবে। যে কোনো জিনিস মেনটেন্স না করলে কিন্তু হবে না। তুমি একটা বিজনেস করলেও কিন্তু তোমাকে আগে থেকে সমস্ত জিনিসটা শিডিউল করে রাখতে হবে, যে তুমি কোনটার পর কোনটা করবে, কিভাবে বিজনেসটাকে আগিয়ে নিয়ে যাবে। এই সমস্ত যেসব মানে কাজকর্মগুলো আছে, এগুলো কিন্তু তোমাকে ব্রেন খাটিয়ে করতে হবে। আর যদি তোমরা এই টপিকে ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু এই টাইপেরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।
যে কোন ব্যবসাতে কত প্রফিট, কোন ব্যবসাটা কিভাবে করলে তোমরা খুব সহজে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে বা প্রচুর টাকা ইনকাম করতে পারবে। ধরো প্রতিদিনও তুমি 1000 টাকা ইনকাম করতে পারবে, এই টাইপেরও বিজনেস আছে। আর সেই টাইপের ভিডিও কিন্তু আমার তুমি পেজে যাবে, গেলে কিন্তু পেয়ে যাবে। আমার প্রোফাইলে যাও, গেলে কিন্তু এই টাইপের অনেক ভিডিও আছে। একটা ভিডিওতে তো সব কিছু বলাটা সম্ভব নয়, অনেক কিন্তু আমি এরকম ছোটোখাটো কম ইনভেস্টমেন্টে অনেক বিজনেসের কথা বলেছি, যেগুলো আমরা মেয়েরা বাড়িতে বসে আর একদম নিম্ন মধ্যবিত্ত যারা, তারাও কিন্তু বসে করতে পারবো। আর আজকের যে টিপসটা দিলাম, দেখো আমরা কিন্তু আমাদেরকে আগে শুরু করতে হবে। আমরা যদি শুরু না করি তো কখনোই আমাদের টাকা জমবে না। তো আগে তো শুরুটা করো, তারপরে তুমি 1 বছরে জমাবে লক্ষ টাকা না 5 বছরে জমাবে, সেটা তোমার ব্যাপার। তুমি যখন এই কাজটা করতে থাকবে না, তোমার দেখবে তখন এই সম্পর্কে এত আইডিয়া এসে যাবে যে অটোমেটিকলি তুমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে টাকা সঞ্চয় করতে পারছো। আজ তাহলে আসি।